মঈন গনির নামে ওই বন্ধ হয়ে যাওয়া কোম্পানিটি ফ্ল্যাটটি হস্তান্তর করে। সেই ব্যবসায়ীরা আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পৃক্ত। যাদের বিরুদ্ধে আপনি অভিযোগটি নিয়ে এসেছেন তারা এটা টপ টু বটম অস্বীকার করে এসেছে। তার মা যদি কোনো দুর্নীতি করে, তার খালা যদি কোনো দুর্নীতি করে, ব্রিটেনের মতো জায়গায় যদি সে দুর্নীতি উদ্ঘাটিত হয়, তাহলে সেটার বিচার হবে। টিউলিপ সিদ্দিক কোনো মিনিস্টেরিয়াল কোড ভঙ্গ করেননি, অথবা তার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। IPCO brand selects only the best products for our customers. মঈন গনির নামে ওই বন্ধ হয়ে যাওয়া কোম্পানিটি ফ্ল্যাটটি হস্তান্তর করে, আর 12ই মার্চ মঈন গনি টিউলিপের বোনের নামে ফ্ল্যাটটি হস্তান্তর করে। এখন 2012 সালে আপনি বলেছেন যে কিভাবে এটি পায় টিউলিপের বোন। তো মূল বিষয় হচ্ছে যে আপনার কর ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা, বাংলাদেশি ব্যবসায়ীরা এখানে অফশোর কোম্পানিতে এটি বিনিয়োগ করেছেন। তো এখন সেই ব্যবসায়ীরা আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পৃক্ত। ব্যারিস্টার মঞ্জু। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন, এই যে মনে করেন যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগটি নিয়ে এসেছেন, তারা এটা টপ টু বটম অস্বীকার করে এসতেছে। এখন তারা অস্বীকার করছে, কিছু পত্রিকা ইনভেস্টিগেটিং জার্নালিজম দিচ্ছে। আমরা এখন অপেক্ষা করব কখনের জন্য, এটা প্রমাণ হওয়ার জন্য যে তারা এটা দুর্নীতি ছিল। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, অফশোরে বাড়ি কিনা আমাদের সাবেক প্রাইম মিনিস্টার, এই যিনি কনজারভেটিভ পার্টির ছিলেন, ওনার নাম ক্যামেরুন সাহেব, তার বাবার টাকা দিয়ে তিনি কিন্তু অফশোর একটা কোম্পানি করেছিলেন। ওখান থেকে তিনি 34,000 অর সামথিং পেয়েছিলেন। এটা নিয়েও কিন্তু কথা হয়েছিল, আমরা দেখেছি। এরকম কিন্তু অনেকেরই আছে। এখন এটা তো কিন্তু উনি কিন্তু পদত্যাগও করেননি। উনি বলেছেন এটা আমার জানা ছিল না, আমার বাবা ওখানে কোম্পানি করছে। এরকম তো টিউলিপের ক্ষেত্রেও হতে পারে। তার মা যদি কোনো দুর্নীতি করে, তার খালা যদি কোনো দুর্নীতি করে, ব্রিটেনের মতো জায়গায় যদি সে দুর্নীতি উদ্ঘাটিত হয়, তাহলে সেটার বিচার হবে। আমরা তো আপনাকে এক কথাই বলেছি, উনাদের কোনো অপকর্ম, কোনো দুর্নীতিকে আমরা সাপোর্ট করি না। কিন্তু সেই দুর্নীতিটা প্রপার কোর্ট অফ লতে প্রমাণ হওয়া পর্যন্ত আমি স্পেকুলেশনে যাইতে রাজি না। কারণ হচ্ছে আমাদের দেশে অনেক কথাই হচ্ছে, অনেক কাজে হচ্ছে যেটার সাথে কোনো সম্পর্ক নেই। আমি যেটা মনে করি, এই মানে আপনি দেখেন যে আমাদের প্রাইম মিনিস্টার উনি কিন্তু একজনকে নিয়োগ দিয়েছেন যে টিউলিপ সিদ্দিক মিনিস্টেরিয়াল কোড ভঙ্গ করেছেন কিনা। এখানে ব্যারিস্টার কামরুল হাসান তুষার নামে একজন দর্শক একটি মন্তব্য করেছেন। ব্যারিস্টার মঞ্জু, আপনি যদি এটি নিতে চান। হ্যাঁ, আমি এটা নিতে চাই। আমি জিনিসটা পড়েছি কি দেখেন, এই কেয়ার স্টারমার যিনি প্রাইম মিনিস্টার, তার কিন্তু একটা স্বাধীন উপদেষ্টা কমিটি আছে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্টেরিয়াল স্ট্যান্ডার্ড এই ক্ষেত্রে মানে প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস করে থাকে। সেটার মধ্যে একজন হচ্ছেন লাউরি ম্যাগনাস কিন্তু এই রিপোর্টটি দিয়েছে। তিনি রিপোর্ট দিয়ে কি বলেছে, রিপোর্টে বলেছে, প্রথম আলোতে ছাপিয়েছে, আমি বলি দেখেন, বলছে যে আমাকে নিশ্চিত করেছে, অর্থাৎ প্রাইম মিনিস্টারকে নিশ্চিত করেছে যে তিনি আপনার দিক থেকে, অর্থাৎ টিউলিপ সিদ্দিকের দিক থেকে মন্ত্রিত্ব বিধির অর্থাৎ মিনিস্টেরিয়াল কোডের কোনো লঙ্ঘন পাননি এবং কোনো আর্থিক অনিয়মেরও প্রমাণ পাননি। এখন যদি ব্রিটেনের একটা পার্লামেন্টারিয়াল একটা কমিটির পার্লামেন্টে যারা মানে প্রাইম মিনিস্টার যিনি, তার উপদেষ্টা, যার সমস্ত ইকুইপমেন্ট আছে, যার দেখার মতো ক্যাপাসিটি আছে, তিনি দেখা ইনভেস্টিগেশন কইরা যদি প্রাইম মিনিস্টারকে এই রিপোর্ট দেন যে টিউলিপ সিদ্দিক কোনো মিনিস্টেরিয়াল কোড ভঙ্গ করেননি, অথবা তার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাইলে তিনি আওয়ামী লীগ করে বইলা বিএনপি জামাতের লোকেরা এখানে আইসা ন্যারেটিভ দিলে সেটা আমাকে কেন নিতে হবে? আমি কি পার্লামেন্টের এটা কি নিতে পারি না? আপনি দেখেন প্রথম আলোতে এই নিউজটা কিন্তু গতকালও এসছে, এই প্রাইম মিনিস্টারের এটা দেখেছি আমরা।